ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির মিসাইলের সাহায্যেই ধ্বংস হবে ইহুদিবাদীদের আস্তানা, যার মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাতের মুঠোয় নিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের তাড়িয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন দেশটি, যার ফলে বৈশ্বিক রাজনীতিতে ইরানকে ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটাই, মধ্যপ্রাচ্যে ইরানকে দমাতে পশ্চিমা বলয় টিকিয়ে রাখা। কিন্তু অঞ্চল জুড়ে নিরাপত্তার পাশাপাশি ইসলামিক শাসন কায়েম করায় মরিয়া ইরান। কোন পদ্ধতিতে ইহুদিবাদীদের স্থাপনা উড়িয়ে দেবে তেহরান? ইসরায়েল ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। অঞ্চল জুড়ে যুদ্ধসহ বিভিন্ন সংকট তৈরি হয় মূলত এই দুই দেশকে নিয়েই। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতানিয়াহুর বিরুদ্ধে লড়তে মদদ দিচ্ছে ইরান, এমন অভিযোগ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের। তবে মার্কিন প্রশাসনের এমন দাবিকে একেবারে ফেলেও দিচ্ছে না তেহরান। আঞ্চলিক জোটের মাধ্যমে ইহুদিবাদীদের শাসন ধ্বংস করতে এক প্রকার সুপার পাওয়ারে পরিণত হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান। পাশাপাশি আইআরজিসিকে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী সামরিক বাহিনীতে পরিণত করতে চেষ্টার কমতি নেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। ইরানের কাছে বর্তমানে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো দিয়ে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের যে কোনো আস্তানা সহজেই উড়িয়ে দিতে পারবে দেশটি, এমন মন্তব্য করেছেন আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। ৩রা ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের শক্তির বিশালতা সম্পর্কে ইসরায়েলকে সতর্ক করে সালামি বলেন, আমাদের মিসাইল বা ক্ষেপণাস্ত্রগুলি এই অঞ্চলে শত্রুর যে কোনো লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত হানতে পারে। পাশাপাশি ইহুদিবাদীদের পক্ষ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোও প্রতিহত করতে সক্ষম আমরা। এই ক্ষেপণাস্ত্রগুলি আমাদের শক্তির মূল উৎস। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞাকে শক্তিতে রূপান্তরিত করে নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় একের পর এক সফলতা আনছে ইরান, যার প্রতিফলন দেখা যায় সাম্প্রতিক 3টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর প্রতিষ্ঠার মাধ্যমে, যেখানে আছে নতুন প্রজন্মের ড্রোন, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সহ ইহুদিবাদীদের ধ্বংস করতে সামরিক বাহিনীর বিশাল বহর। সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলে আইআরজিসি যেই ক্ষেপণাস্ত্র শহরটি উন্মোচন করেছে সেটি ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে মাত্র 1952 কিলোমিটার দূরে, যেখানে স্থান পেয়েছে কদর 380 মডেলের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা 1000 কিলোমিটারের মধ্যে থাকা ইসরায়েলের যে কোনো আস্তানা ধ্বংস করতে সক্ষম। নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় শঙ্কার বিষয় হচ্ছে ইরান এখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। নতুন নতুন যে ক্ষেপণাস্ত্রগুলো তেহরান উন্মোচন করেছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবেই নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যুদ্ধের ময়দানে ইরানের সামরিক বাহিনীর সদস্যদের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্যই এমন উদ্যোগ নিয়েছে দেশটি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান করেছেন কৌশলগত সামরিক চুক্তি। গত 17 জানুয়ারি সে উদ্দেশ্যেই মস্কো সফরে যান পেজেশকিয়ান। দেশে ফিরেই বিভিন্ন সামরিক ঘাঁটিতে চষে বেড়াচ্ছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত 2রা ফেব্রুয়ারি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় এতেমাদ নামে নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছেন পেজেশকিয়ান, যা পাড়ি দিতে পারবে 1700 কিলোমিটার, যার ফলে তেহরান থেকে তেল আবিবে নির্ভুল হামলা চালাতে পারবে ইরানের সামরিক বাহিনী। অন্যদিকে গত 27 জানুয়ারি রাশিয়া নিজেদের তৈরি আধুনিক প্রজন্মের সুখোই 35 যুদ্ধবিমান সরবরাহ করেছে ইরানকে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার 7 দিনের মাথায় রাশিয়া ইরানকে সামরিক শক্তিতে সাহায্য করল। তবে 2023 সালের নভেম্বরেই মস্কোর কাছে যুদ্ধবিমান কিনতে চুক্তিতে সই করে তেহরান। ট্রাম্পের হোয়াইট হাউসে আগমনের মধ্যেই রাশিয়ার সাথে ইরানের শক্তিশালী জোটে কিছুটা অস্বস্তিকর অবস্থানে মার্কিন প্রশাসন। মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন নতুন প্রেসিডেন্টের সাথে আলোচনা করতে ওয়াশিংটন সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে ইরানকে ঘিরেই নতুন ফন্দি আটছে তারই প্রতিফলন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফর, বলছেন বিশ্লেষকরা। সৃজন মাহমুদ, নিউজ 24।